তাকে বল দিনকাল খুব খারাপ যাচ্ছে বুঝলি। খারাপ যাচ্ছে তো কি করাচ্ছে, খারাপ যাইতো না বুঝলি। যদি আগকার ছবিটা যদি আমার ফ্লপ না হতো তাহলে খারাপ হতো না। পুরো ছবিটা ফ্লপ হয়ে আমার টাকা পয়সা পুরো গাড় মারা গেছে, কি এখন দিনকাল খারাপ হয়ে যাচ্ছে। খেলা তো সবকিছু তো ঠিকঠাক চলছিল, তাহলে ফ্লপ খেলো কেন? আর বলিস না রে, আমি টাকা পয়সা সবই ঠিকঠাক ভাবে খরচ করলো, কিন্তু নায়ক অভিনয়টা পারেনি বুঝলি, তাইলে ফ্লপ হয়ে গেছে। তাকে বল আমার কপালে দেখতো বুকাচোদা লেখা থেকে। ওই সিনেমায় তুই তো নায়ক ছিলিস। হ্যাঁ তুকু নায়কটা আমি ভুল বলছি, নায়ক পুরো অভিনয়টা পুরো ফাইটটা দিয়েছে বুঝলি, কিন্তু ডাইরেক্টরটা ডাইরেক্টিং ভালোভাবে পারেনি। হায় রে খেলা, তোর এই লীলে খেলার কত দেখবো, ওরে ডাইরেক্টর তুই ছিলিস। তো ডাইরেক্টরটা আমি ছিল, কিন্তু তোর ওই প্রডিউসারের লেগে তোর ডাইরেক্টরটা মার খেয়েছে বুঝলি। তো আমার এত কিছু করার নাই বুঝলি, আমি তো যথেষ্টভাবে করেছিল। হ্যাঁ শালা মনে হয়েছে খেলা বুঝলি, এই শালা রাইটারের লেগে ছবিটা পুরো ফ্লপ হয়েছে বুঝলি, নাইলে সিনেমাটা কোনোদিন ফ্লপ হতো না। বুকাচোদা আমার বালটা হতো। বুকাচোদা আর কত লীলে খেলা দেখাবি, একটু উপর এলাকাতে ভয় কর, ওটা রাইটার তুই ছিলিস। খেলা আমি দেখছি বুঝলি, তুই কতটা কি খেয়াল করে রাখিস সেটা আমি দেখছি, তো কোনটাই আমি ছিল না বলদিনি। বুকাচোদা তোর এটুকু মনে নাই তুই লোকের গাড়ি মেরে খাবি নাকি, তুই ক্যামেরা মানে ছিলিস নে। হ্যাঁ খেলা এবারকার মেন জায়গায় এসেছে, এই ক্যামেরা ম্যানের লেগে ছবিটা পুরো ফ্লপ হয়েছে বুঝলি। বেউস তুই এটা আগে বলিস নি, তোর অ্যাক্টিং তারপরে তোর রাইটার মাইটার সবই ঠিক ছিল, মানে অ্যাক্টিং পুরো ফাইটে দিছি, কিন্তু শালা ওই ক্যামেরা ম্যানের লেগে পুরো ফ্লপ হয়েছে, কিছু করার নাই এতে। ছবি ঠিকঠাক ছিল বুঝলি, কিন্তু তোর এই যে কিছুদিন আগে এখন ছবি বার করনু তো গ্রামের ছেলে পচা, কিন্তু বলবো কি শালা বুকা চুতার গায়ে অ্যাকশন বাড়া গলতে পারে না, বাড়া পচা নাম চিচি, তাহলে যত নোংরা আবর্জনা সব বাড়া গা থেকে গ্যাস বাড়াবে, তা না শালা সেন্ট মারবে আর শালা চশমা পরবে, পরে শালা মনে হবে যে শালা নিজে শাহরুখ খান। কিন্তু ওই শালে ওই পচা শালে গাড় মারানির লেগে শালা ছবিটা ফ্লপ হয়ে গেল বুঝলি। রাখে বল তোর দ্বারা কিছু হবে না, তো আমরা দুজনে মিলে একটা ছবি তৈরি করি। তো তোর বাজেট কিরকম পড়বে? তো ছবি বার করবি তোর না হলে তোর ডাইরেক্টর, তোর ক্যামেরাম্যান, লেখক এহেন তেন দিয়ে তোর ওই তোর 1.5 লাখ টাকা তোর পড়বে মোটামুটি বুঝলি। তো এত বাজেট পাবি কোথায়? বুকাচোদা তোর মতন সাহসের আমি বোতল করে বেড়াই নাকি, আমার বাপ আছে, বাপ দিবে। তাহলে তোর বাপটা আমার বাল দিবে বুঝলি। রাখে বল বেশি কথা না বলে তো বাপের কাছে তো চল। আব্বা বাবা বাড়িতে আছো নাকি? আয় আয় ভিতরে আয়, আয় বস বস। তো আব্বা তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বলবি? তো চাচা মেহমান বাড়িতে এসছে, চানা সুপানোর জন্য আনো, সবাই বসেছি। কালাকে কি বলবি বলতো? বুকাচোদা তুই মেহমান এসেছি, তোর হাতে কিছু আছে? থাক চাচা, লাগবে না, এক গ্লাস পানি আনতে বলো। কেলা ওখানে কল আছে যে খাগা। তো আব্বা শুনো, আমি আর রাকিবুল মিলে একটা ছবি বানাবো ভাবছি। হ্যাঁ ছবি বানানো তোর খুবই ভালো কাজ বুঝলি, ছবি বানানো খুবই একটা শখের কাজ, ভালো কাজ। হ্যাঁ তোরা বানানা, সমস্যা নাই, আছি তো পাশে। তো ছবি বানাতে কিছু টাকা লাগবে। টাকা লাগবে? কত টাকা লাগবে? ওই তোমার 1-1.5 লাখ টাকার মতন। বুকাচোদা 1-1.5 লাখ টাকা কিনে শালা টাকা 1 টাকা তো টাকাই দিব না। আমাদের ফ্যামিলি ভদ্র ফ্যামিলি, বুঝতে পারছিস তো? এই ফ্যামিলিতে কেউ ছবি বানানি, ঠিক আছে, একদম ভদ্র ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে কোনো দাগ নেই। আসলে আমরা মুসলমানের ছেলে, আমরা ছবি বানাবো কিভাবে বলতে পারলি তুই? তো আব্বা আমাদের অবস্থা খারাপ সবই বুঝতে পারছি, তো আমাদের বাড়িটা বিক্রি করে দিলে কেমন হয়? বুকাচোদা একবার বললি আরেকবার যদি বলি শালা তোর ওই পদে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়ে শালা কুকুর দিয়ে দাঁতবো। বুকাচোদা এই বাড়ি আমার বাপ দাদার খেলা করে গেছে, শালা বাপ দাদারা বিক্রি করে না, আমি বাচ্চা থাকতে বিক্রি করবো, আমি বাচ্চা থাকতে কোনোদিন এনে হবে না। বুকাচোদা সব খেলা যদি দেখি বাড়ি সীমানায় শালা ত্যায্য করবো। তোকে একটা কথা বলবো, বল। তোর বাপ না পাকা খবিস লোক বুঝলি, তাহলে কেউ এরকম ভাবে এই পুঙ্গায় লোক ভরে? শালা যতই হোক আমার বাপ হয়। তোমার বাপ হয়? হ্যাঁ বাপ হয় তো কই 1.5 লাখ দিল না কেন? বুকাচোদা তোর মাথায় হুঁশ নাই, তোর মাথায় যদি হুঁশ থাকতো তাহলে ছবি ফ্লপ হইতো না। খেলা টাকার মেয়ে কিভাবে আনতে হয় আমি জানি। খেলা বাপ বলেছে মরার আগে পর্যন্ত বাড়ি বেচবে না। শালা বাপের কাছে টাকা আদায় করতে হয় কি কিনা আমার থেকে কেউ ভালো জানে না। শালা বাপের আজ গাড়টা মারি দিল। শালা বাপ বলেছে মরার আগে বাড়ি বেচবে না, মরার পর তো বেচবে, শালি বাপের গাড়টা মারি দিল। বাপ শুয়ে আছে, শালি বাপ শুয়ে আছে, বাপের গাড়টা মারি দিল। শালি বাপ মরছে না, শালি বড় হয়ে মাছের মতন যান। ভূমিকম্প হচ্ছে কেন? আরে বুকাচোদা তোর মার গাড়টা আমি মারিস আর আমার গাড়টা তুই মারার ধান্দা।
তাহলে বাপের গাছটা মারা গেল, যাই রাকিবুলের কাছে যাই, দেখি বাড়িটা বিক্রি করতে দিই। আব্বা বাহ, আমি তোকে মানতে হবে রে শালা, তুই আমার ছেলে এটা প্রমাণ করে দিলি। বুকা চুদা, তুই আমাকে আমার গান মারার ধান্দা তোর। বুকা চুদা, বাপের গান মারা দিলা। থাম আব্বা থাম, এবার মরিস তো কি আছে, এরপরে এবার তো মরবি। শোন কালা, বাপ বটে তুই, ভালো ভালো টাকা দিয়ে দে, নালে তোর গাড়টা মারি দিব। একবার মিশে কি আছে, দ্বিতীয়বার তো মিশ হবে না। শালা আমি, তুই আজ আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলি রে শালা, পাপ বাপকেও ছাড়ে না। শালা আমার বাপকে আজ আমি এরকম করেছি, তাই আজ আমাকে এরকম দেখতে হয়েছে। আমি যে ভুল করেছি সে ভুল তুই আর দূরাবি নেই। আমিন, তুই আমাকে কথা দে, তোর ছেলে পিলেকে তুই যা চাবে তুই তাই দিবি, আর এতে তোর চেক লে। আমিন, জীবনে বহুত ভুল করেছি, আর তুই ভুল করিস না। তুই আমার ছেলে হ্যাঁ, আর ভুল করবি না। তোর ছেলেকে যা চাবে দিবি, না দিতে পারলে বুঝাবি, ঠিক আছে? আমি আমার বাপকে যা করেছি তার ভুলে আমি শাস্তি পেয়ে গেল। তুই যা খুশি কর গা, যা। মারের থেকে বড় ওষুধ কিছু হয় না। আব্বার কাছে দান মারিছি, এবার ছবিতে হিট হয় কি করে তাই দেখবো। রাকিবুল, রাকিবুল চেক লাই কত? এই 3 লাখ টাকা আছে, যত খরচা হয় করবি, ঠিক আছে? ছবিতে জানে হিট হয়। তোর দাম বলেছিল 1.5 লাখ টাকা, তুই 3 লাখ টাকা দিয়ে চলে গেলি। আব্বার ফাটাফাটি একবারে ছবি বার করবো নেবে, তাইলে তোর এখানে আর কোনো কাজ নাই, বুঝলি? তুই কাজটা কর গা, আমি এদিকে একবার সব রেডি ফেডি করি, পাই গেছি চেক। ঠিক আছে, ভুল ভাল জানে করিস না, তোর আবার স্বভাব খারাপ। তাহলে আমি জ্ঞান থাক। কি করে এমন ছবি বানাবো না, পুরো গাড় ফাটা, পুরো ইন্ডিয়া ছাইটবো, এমন ছবি বানাবো তাহলে আজকে। কে ক্যামেরাম্যান সব রেডি তো? হ্যাঁ স্যার, মোটামুটি রেডি। আচ্ছা তুমি তো রেডি, নায়ক নায়িকা এসেছে, তুমি কি দেখেছো? হ্যাঁ অবশ্যই দেখেছি, ওই ঝুপড়ি আড়ালে স্যার। আরে শালা গাড় মারাইছে কেলা, আমার নায়িকাকে নিয়ে ঝুপের আড়ালে, বিষয়টা তো দেখতে হবে। আয় আয় শালা, নায়ক আছে, নায়কের মতন থাকবি, বেশি আমার নায়িকার দিকে নজর দিবি না শালা। হপ কেলা, নায়িকা তোর মানে নায়ক তো আমি, আমার সাথে শুটিং হবে। এই তোমরা কি যে বলো না, আমি কাউরির নই, আমি শুধু আকাশে। আকাশ বাতাস ঝড় বৃষ্টি পড়াবে, চলো শুটিং আগে। হ্যাঁ হ্যাঁ স্যার, চলুন চলুন, তুমি যেগুলো চাইছো পরে দেবো, চলো। শোনো তাহলে, প্রথম শুট হবে নায়ক নায়িকাকে এসে জড়িয়ে ধরবে, বুঝলে? এটা হবে। নায়ক নায়িকাকে জোড়ে ধরবে? কেন সর বোকা চোদা, তোকে জড়িয়ে দিতে হবে না, তুই জাস্ট দৌড়িয়ে আসবি, দিয়ে একটা গাছকে জড়িয়ে ধরবি, আমি ওটা এডিট করে বসে দেবো। হপ কেলা, তাহলে নায়িকাকে কে জোড়ে ধরবে? তোমরা শুটের মধ্যে ঝামেলা করো না, আমি সবার এর ওর সবার। এই মনিরা, আমি ডাইরেক্টর, বুঝলা? তুমি শুধু আমার কাছে দুনিয়া একদিকে, তুমি একদিকে, আমি তোমাকে ছাড়তে পারবো না মনিরা, কোনোদিনও পারবো না। কি যে বলো না দুষ্টু। এই ক্যামেরাম্যান, নায়িকা সিনটা নাও তো, নায়ক একটা গাছকে জড়িয়ে ধরবে, ওটা নিয়ে নাও, আমি আর নায়িকা আসছি। আগে কথা, তুমি এদিকে আসো, নায়ক এই গাছটাকে তুমি জড়িয়ে ধরো। ভাই তুমি বুঝতে পারো না, তুমি এদিকে আসো, তোমার শুটটা নিয়ে নি। এই চলো চলো, মদিন তুই খাতাটা ধরে এখানে থাক, আমি আসছি। মনিরা ওদিকে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আরে চিচি, স্যারকে আমি ভালো করে চিনি। স্যার জান না জাত গেল স্যার, জান না। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা আজকে 4 মাস পর ভিডিও করতে এসেছি, আর আজকে শুটের দ্বিতীয় পার্ট, আর তোমরা সাথে থাকো, আমাদের ভিডিওটা কত মজার হতে চলেছে দেখতে পাবে। আই লাভ ইউ। তাহলে শোনো নায়ক নায়িকারা, আজকে আমরা 4 মাস পরে শুটে আসলাম। কেন এই 4 মাস কি গান মারাছিল? ডাইরেক্টর বলে কিছু বলিনি, আমার নায়িকা গেলে যদি এবার টানাটানি করো তোমার গান মেরে দিলবো। এই তোমরা ঝামেলা করো না, যা হওয়ার হয়ে গেছে। এই আমার মাথা ঘুরছে, ধরো কেন কি ওই কেন ছাড়, ওটা আমার নায়িকা বটে, আমার প্রিয়। তোমার গান মারা কেন? শালা তো টাকা নিয়ে শুটে গেল, টাকা নিয়ে কি করতে তা আল্লাহ জানে, যাই দেখি। তুঝে দেখা তো এ জানম সনম। এই মনিরা, কি হয়েছে মনিরা? খেলা বেশি নাটক করিস না, সব তুই, আমি দেখছি। এরে খেলা, এই তো প্রেগনেন্ট রে। হ্যাঁ খেলা প্রেগনেন্ট মানে? স্যার বড় ডাইরেক্টর, কেন প্রেগনেন্ট আমি বলছি, দাঁড়ান। বোকা চোদা, মুখে পা ভরে দিব, যখন বড়রা কথা বলে তখন ছোটরা চুপ থাকতে, জানিস না?
আমি ওদের কথা কি শুনছিস সব শুনিস না, চ তুই সাইডে চ, একটা কথা আছে। এই শোন শেখার, নায়িকাকে একটা অটো থেকে বাড়ি পৌঁছে দিবি। ও গান মেরে যে এখন আমাকে বাড়ি থেকে আসতে বলছো? ঠিক আছে তুই আসছি। চলো মনিরা বাড়ি চলো, আমার সাথে শুটিং করতে হবে। তো শোন আবেন, তুই দিয়েছিলি 3 লাখ টাকা, ঠিক আছে? 3 লাখ টাকা অলরেডি তোর খরচা হয়ে গেছে, ঠিক আছে? আর শুট তোর এদিকে অর্ধেকটা হয়েছে, এখনো তোর মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকা লাগবে। তো অর্ধেকটা এখনো কিভাবে করবো সেটাই আমি ভাবছি। রাকি বল, আমার কপালে কি বোকাচোদা লেখা আছে? দেখ ওই দেখি দেখি দেখি। সারা কিসে খরচা হয়েছে না হয়েছে আমি সব জানি, বুঝলি? 2টো শুট হয়েছে, তার মধ্যে প্রথম শুট ফুল হয়েছে, আজকে শুটটা তো হয়নি, আজকে এই কাণ্ড ঘটালি। বোকাচোদা সত্যি সত্যি বল, না রে তোর পোদে কাঁচা লঙ্কা ছিটে কুকুর দিয়ে চাটাবো। শালা আমার বাপকে ছেড়ে নি, আবার তুই তো কোন বাল? শালা সত্যি কথা বল, নাহলে গাঁটটা মারি লিবা তোর। আমি তুই যাই বলিস আর তাই বলিস, নায়িকাটার পরে আমি পুরো ক্রাশ হয়ে গেছি। শালা রাখি বিলে তুই জীবনে স্কুলে মুখ দেখলি না, আর তুই আমার সাথে আজকে ভদ্রভাবে কথা বলছিস? তোর বাপ আমাদের এই কাজ করে তোদেরকে খাইয়ে পড়ে মানুষ করলো, আর তুই আমার সাথে ভদ্রতা প্রণাম করছিস? শালা তোকে বিশ্বাস করে 3 লাখ টাকা দেবো না, 3 লাখ টাকা তুই গাড়টা মারিয়ে নিলি। তুই একবারে ভাবলি না টাকাটা কে দিয়েছে আর কি কারণে দিয়েছে? শোন ভাই, তোকে আমি ভাইয়ের মতন দেখি, তুই আমার বন্ধু হলে তোকে ভাইয়ের মতন দেখি, তাই তোকে টাকাটা দিছি। তুই এরকম করবি আমি ভাবতে পারিনি ভাই। শোনো বন্ধুরা, তোমাদের কি বলছি, তোমরা বিশ্বাস করো কিন্তু অন্ধের মতো বিশ্বাস করো না কাউকে। তার কারণ দেখো বন্ধুর কিভাবে গাড়টা মেরে নিয়েছে, যেমন আমাকে বিশ্বাস করে 3 লাখ টাকা দিয়েছিল, দেখো বুঝতে পারছো ভিডিওতে আমি কি করলাম। এভাবেই গাড়টা মেরে নেবে, কেউ বিশ্বাস করো না অন্ধের মতো কাউকে। কথায় আছে না, মার থেকে মাসির দরদ বেশি, এই কথাটা একদমই ভুল, আর আজকে প্রমাণ পেয়ে গেলে। আর বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা দেখতে সব সেগমেন্ট হয়নি খো। আর বন্ধুরা আমি হচ্ছে ক্যামেরাম্যান, বাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।